হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন ঘড়িতে বাজে 11টা। আমি এই 11টা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে ব্রোকলির তরকারি হচ্ছিল, সেটার রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন যেহেতু সমস্ত আনাজপত্রতেই ওষুধ দেওয়া হয়, তাই কিন্তু আমরা যে কোনো কপি রান্না করলেই জলটা আগে একটু দিয়ে ভাপিয়ে ফেলে দেওয়া হয়। এতে কিন্তু কপিতে তেলটাও কম লাগবে ভাজার সময়। জলটা ভাপিয়ে ফেলে দেওয়ার পর দেখো তেল দিয়ে দেওয়া হলো সবুজ কপিগুলো ভেজে ফেলার জন্য। সবুজ কপি বললাম তার কারণ অনেকেই এটাকে সবুজ কপি বলে জানো, এটা কিন্তু অ্যাকচুয়াল নাম হলো ব্রোকলি। তেলটা একটু গরম হয়ে যাবার পর আমরা যেটা ভাপিয়ে রাখা হয়েছিল সেটা জল ঝরিয়ে এবার ভাজা হচ্ছে কপিটা একটু ভালো করে ভেজে নেবে। কপিটা ভালো করে ভেজে নেবার পর কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। এরপর টমেটো, পেঁয়াজ, এগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই একই সঙ্গে কিন্তু আমরা আলুগুলো ভাজা করব। আমাদের প্রত্যেকটা তরকারিতেই কিন্তু একটু সমস্ত আনাজই ভেজে নিয়ে করা হয়, তাতে কিন্তু টেস্টটা একটু ভালো হয়। এই দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম, একই সঙ্গে সমস্তটা হালকা ভাজা হয়ে যাবে। তোমরা কে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কেউ কিন্তু স্কিপ করো না। মধ্যিখানে একটু তেল দিয়ে এরপর রসুন বাটাটা ভাজা হচ্ছে। একটুখানি ওইভাবে ভাজার পরে তারপর একসঙ্গে সমস্তটা মিশিয়ে নিয়ে ভাজা হবে। রসুনটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেওয়া হবে, প্রথমে এটা দেওয়া হলো হলুদ গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। এরপরে যেটা দেওয়া হবে এটা হলো হলুদ গুঁড়ো, আদা বাটা, এটা দিয়ে আমরা সামান্য একটু জল দিয়ে দেব এটা একটু কষানোর জন্য, কারণ মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে হালসিনি গন্ধ ছাড়বে, মানে কাঁচা বাটনার গন্ধটা ছাড়বে। দেখো একটু কষানো হয়ে গেছে আমার। কপির মধ্যে আমাদের কিন্তু আমার বিশেষ করে এই কপিটা খেতে খুব বেশি ভালো লাগে। তোমরা কে কে কোন কোন কপি খেতে ভালোবাসো আমাকে বলো। জল দিয়ে দিলাম সিদ্ধ হবার জন্য। যেহেতু কপিগুলো একটু ভাপিয়ে নিয়ে জল ফেলে দেবার পর আবার ভাজা হয়েছে, তাই ওইগুলো অর্ধেক সিদ্ধ হয়েই আছে। তাই আমরা আলুটা দিয়ে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। স্বাদ মতো নুন দিয়ে দেবে তোমরা। এই ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে, মানে আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু দেখো ফুটে গেছে আমার, একটু একটু সিদ্ধ হয়েও গেছে। এরপর কিন্তু আমরা ভেজে রাখা কপিগুলো এতে অ্যাড করে এবার ঢাকা দিয়ে দেব। কপিগুলো সব দিয়ে দিলাম, একটু ডুবিয়ে দিলাম ওই জুসটার মধ্যে যাতে সেদ্ধটা হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখো অনেকক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি সেদ্ধ হয়ে গেছে কপি এবং আলু দুটোই। দেখো এইভাবে খুন্তিতে করে দেখে নেওয়া হচ্ছে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এরপর রেডি আমাদের কপির তরকারি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।